আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ সেহরির জন্য রান্না করব শিমের বিচি। তো এই শিমের বিচিটা আমার ফ্রোজেন করা ছিল। আসলে খুব বেশি দিন ফ্রোজেন করে রাখলে শিমের বিচিতে একটা গন্ধ করে, সেটা আমি খেতে পারি না। তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আরও 2-3 বক্স হয়তো আছে, সেগুলো খেয়ে নেব খুব দ্রুত। তো যেভাবেই করে রাখা হয় না কেন শিমের বিচি আসলে লং টাইম থাকলে খাওয়া যায় না, আমার কাছে যতটুকু মনে হয়। তো আমি রুই মাছের মাথা লেজ এগুলো ধুয়ে নিচ্ছি। আর শিমের বিচিটা আমি একটু কষিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। তো একদম ডাইরেক্ট শিমের বিচি রেখে দিলে, শুধু ছিলে রেখে দিলে খেতে ভালো লাগে না। খেতে কেমন যেন একটা গন্ধ করে, তো সেটা আমার মোটেই সহ্য হয় না। আর এবারে রোজা খুবই সিম্পল। আমি তেমন কোনো আয়োজন করি নাই, কারণ যা আমরা ইফতার করব সেটা অনেক সিম্পল থাকবে। অতিরঞ্জিত কোনো কিছুই করব না। আর কোনো খাবার দাবার যেন নষ্ট না হয় সেদিকে আমরা সবার খেয়াল রাখা উচিত, আর আমরা রাখবো। তো এবার আসলে স্পেশাল আহামরি তেমন কোনো কিছুই তৈরি করি নাই, সেজন্য আমি আমার ব্লগে দেখাতে পারতেছি না। আর আহ, যতটুকু পারা যায় সিম্পলভাবেই পালন করার চেষ্টা করছি আমরা। আর ইফতারে খাবার দাবারেও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আসলে ভাজা পোড়া যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো আমার ঘরে যেহেতু আমার 3জন বেবি, ছোটো বেবি একদম ছোট, আর 2জন আছেন 8 বছরের। তো ওদেরকে আমি অত বেশি হিসেবে ধরি না, কারণ ওরা কী বা খায়, এত বেছে বেছে খায়। তো ওরা ইফতারের সময় আমরা বিশেষ করে সিলেটে আমরা নরম খিচুড়ি রান্না করি, লেটকা খিচুড়ি। আর কখনো কখনো আমি আম, নরম খিচুড়ি রান্না করি, আবার ঝরঝরে খিচুড়িও রান্না করি, কোনো কোনো দিন পোলাও রান্না করি। তো বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়িটাই থাকে। তো যতটুকু পারা যায় চেষ্টা করতেছি যে সিম্পলভাবে রমজান মাসটা পালন করার। আর এখন আমি এই যে শিমের বিচিটা রান্না করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এই টাইপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এটা কোনো রান্না শেখানোর চ্যানেল না। যারা নতুন রাঁধুনি বা যারা পারেন না তাদের জন্য হয়তো একটু উপকার আসতে পারে। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আদা রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি হলুদ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এবং ধনে গুঁড়োও দিয়ে দেবো। আর যেহেতু ফ্রোজেন করা ছিল, তো আমি একটু জিরার গুঁড়াও দেবো এতে একটু বেশি করে। তো জিরার গুঁড়াটা আমি এখন দেবো না, আর একটু পরে দেবো। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, তো টমেটোও দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা দেখতে পারবেন। তো এরপর যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা অনেক তাজা ছিল। তো মাছটা আমি একটু কষিয়ে নেব। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একে একে করে মাছগুলো তুলে নেব। খুব সাবধানে তুলে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি শিমের বিচিগুলো দিয়ে দেব। শিমের বিচিগুলো অনেক তাজা ছিল, যখন আনা হয়েছিল অনেক বড় বড় ছিল। তো এখন আমি শিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে।
আর আমার ব্যাকগ্রাউন্ডের শব্দের জন্য দুঃখিত। আসলে আমি এত নিভৃত হতে পারি না, যেহেতু বাচ্চাদের ঘর। আর অনেক সময় মোবাইলেও অনেক ধরনের শব্দ চলে আসে, যেমন মেসেঞ্জারের শব্দ বা কোনো মেসেজের শব্দ। তো এর পর্যায়ে আমি কাঁচা মশলা দিয়ে দিচ্ছি। যখন ভয়েস ওভার দিই তখন চতুর্দিকেই শব্দ চলতেই থাকে। আর এই শব্দের জন্য অনেক সময় আমি ভয়েস ওভার দিতে পারি না এবং অনেক ভিডিও সময় মতো আপলোড দিতে পারি না। তো আমার শিমের বিচিটা কষানো হয়ে গেছে, তো আমি মাছগুলোও দিয়ে দিলাম। তো পানি আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো। তো আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো এ পর্যায়ে আমি ধনেপাতাও দিয়ে দেব। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।